এখানকার রবীন্দ্রনগরে যে কার্যালয়, তৃণমূল কার্যালয়, কিছু সংখ্যক মানুষ সেটা করেছিল, সেটা আমরা ভারতীয় জনতা পার্টি যাতে কোনো ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য আমরা পুরো এখানে সকল রবীন্দ্রনগরের কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছি। তাদের কার্যালয় তাদের কাছে আমরা সুষ্ঠুভাবে পৌঁছে দিলাম। যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেটাকে দখল করার জন্য কিছু ব্যক্তি এসেছিলেন, কারা আমরা জানি না। আমরা সাংগঠনিক স্তরে তার তদন্ত করবো এবং সেই অনুযায়ী জেলা সভাপতির ব্যবস্থা নেবেন। কিন্তু জেলা সভাপতির নির্দেশ মতো আমরা এখানে এসেছি এবং এই কার্যালয় আগে যেরকম স্বাভাবিক ছিল সেই মতোই আমরা এখানে রেখে গেলাম। তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা তারা তাদের মতো করে এটা ব্যবহার করবে। হুগলিতে দখল বনাম ফেরত, জয়ের পর তৃণমূল অফিস ভাঙচুরের অভিযোগ কোথাও আবার থামালো বিজেপি। ভোটের ফল ঘোষণার পর হুগলিতে শুরু হয়েছে দখল রাজনীতি নিয়ে টানাপোড়েন। অভিযোগ, বিজেপির জয়ের পর একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। তবে একই সঙ্গে কিছু ক্ষেত্রে সেই দখল হওয়া অফিস ফেরত দেওয়ার ঘটনাও সামনে এসেছে। জেলার 16টি আসনে বিজেপির জয়ের পর থেকেই চুঁচুড়া, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। চুঁচুড়ার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গায় একটি তৃণমূল অফিস দখলের অভিযোগ ওঠে। 10 নম্বর ওয়ার্ডের অফিসেও টাঙানো হয় বিজেপির পতাকা। রবীন্দ্রনগর এলাকাতেও তৃণমূলের কার্যালয়ে গেরুয়া ব্যানার লাগানোর অভিযোগ সামনে এসেছে। বাঁশবেড়িয়াতেও 17 ও 22 নম্বর ওয়ার্ডে একই ছবি। তৃণমূলের একাধিক অফিস দখলের অভিযোগ, পাশাপাশি তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ার কথাও সামনে এসেছে। তবে সব ঘটনাই একমুখী নয়। চুঁচুড়া বড় বাজারে একটি ক্লাব দখলের চেষ্টা হলে স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় নিজেই চাবি দিয়ে তা বন্ধ করেন বলে জানা গেছে। একইভাবে রবীন্দ্রনগরের দখল হওয়া একটি তৃণমূল অফিসও পরে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির যুবনেতা রাজীব ঘরামি দাবি করেছেন, কিছু অতি উৎসাহী মানুষ এই কাজ করছে, আমরা খবর পেলেই গিয়ে আটকাচ্ছি। প্রত্যেক দলেরই কাজ করার অধিকার রয়েছে। তার অভিযোগ, বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই কোথাও কোথাও উস্কানি দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, দখলদারি ও হুমকি দেওয়া ঠিক হচ্ছে না। তিনি জানান, বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে কথা বলেছেন। দেখুন, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির শাসনাধীন আগামী দিনে চলবে। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত করার জন্য প্রত্যেক বুথে বুথে বা বিভিন্ন অঞ্চলে সাধারণ কিছু মানুষ বলবো না, তাদের অন্য মস্তিষ্ক বিকৃত মানুষ বলবো, জানা নেই, কিন্তু তারা ভারতীয় জনতা পার্টিকে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এইভাবে কোথাও তৃণমূলের কার্যালয়, কোথাও সিপিএমের কার্যালয় এই ধরনের তারা দখল করছে এবং সেখানে হাঙ্গামা করছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা গৌতম চ্যাটার্জির নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চা এই অতন্ত্র প্রহরীর মতো সারা জেলা ঘুরে বেড়াচ্ছি। যেখানে এই ধরনের খবর পাচ্ছি আমরা সেখানে পৌঁছচ্ছি। আমাদের সাথে সাথে যেরকম ভাইয়েরা রয়েছে সেরকম দিদিরাও আমাদের সাথে সাথে উপস্থিত রয়েছে। আর আমরা এটা সকলকে বাদ দিতে চাই, যদি কেউ কোনো রকমভাবে ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত করতে চায়, তাহলে ভারতীয় জনতা যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টি কাউকে রেয়াত করবে না। আর যদি কোনো কার্যকর্তা ওই ধরনের কোনো কাজ করে থাকে, সেটা সাংগঠনিক স্তরে আমরা দেখব, জেলার সভাপতি সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করবে এবং সেই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হবে সাংগঠনিক। আপনার নাম? রাজীব ঘরামি, ভারতীয় জনতা যুব মোর্চা বিভাগ কমিটি। দেখুন, ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়। 34 বছর বাম ছিল, 15 বছর আমরা ছিলাম, তার আগে কংগ্রেস ছিল, যুক্তফ্রন্ট ছিল, অজয় মুখার্জি ছিল। ক্ষমতার দম্ভে কারো পার্টি অফিস দখল করা, পার্টি অফিস ভেঙে দেয়া, ক্লাব দখল করা, মানুষের বাড়ির যে দরজায় লাথি মারা, আমি এর বিরুদ্ধে। আমি 2011-তেও করতে দিইনি এবং মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই। আমরা সেই সিদ্ধান্ত 2016, 2021-এ রেখেছিলাম। আমার বিধানসভায় অতি উৎসাহী তৃণমূল কখনো সিপিএম এর অফিস দখল করেছে, কখনো কারো বিজেপির বাড়ি অত্যাচার করেছে, আমি সেখানে নিজে হাজির হয়েছি, আপনারা জানেন। অতএব যেটা বিজেপি অতি আনন্দে করছে, এটা ঠিক করছে না। আমি বিজেপির নেতৃত্বকে 2-1 জনকে অনুরোধ করেছি যে এই সন্ত্রাস বন্ধ করুন। আইদার আমরা এখন বিরোধী পক্ষে, আমার যা দায়িত্ব কর্তব্য আমি করব। পুলিশ তার ভূমিকা পালন করবে মনে করছে? পুলিশকে আমি 2 জায়গায় বলেছি, পুলিশ গেছে। আশা করি পুলিশ তার কর্তব্য পালন করবে। কর্তব্য পালন না করলে আমরা বিরোধী পক্ষ হিসাবে যেটা করা সেটা করব, রাস্তায় রাস্তা দেখাবে।